আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। কোনো ক্রিম ছাড়াই আজ এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। দুধের সাথে মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা এই ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। আর এই আইসক্রিম তৈরির পদ্ধতিটা এতটাই সহজ যে আপনারা যে কোনো সময় বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এজন্য একটি প্যানে আমি 1/2 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আড়ঙের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। এই আইসক্রিমটা কিন্তু গরুর দুধেও তৈরি করা যাবে। আর 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও জমাট বেঁধে না যায়। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। এখন খুব ভালোভাবে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি আর চুলার ফ্লেম মিডিয়াম টু হাই করে আমি দুধটাকে একবার বলক তুলে নিব। আর দুধটা বলক তোলা হয়ে গেলে আমি চুলার ফ্লেমটা এখন আস্তে দিয়ে কাস্টার্ডের মিশ্রণ তৈরি করে নিব। এজন্য আমি একটা বাটিতে 1/2 কাপ পানি নিয়ে নিচ্ছি আর এই 1/2 কাপ পানির মধ্যে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে আমি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি যাতে কোথাও কাস্টার্ড পাউডার জমাট বেঁধে না যায়। আর এটা এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিব। আমি এটা দুধে দিতে দিতে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে দুধটা নাড়াচাড়া করে আমি চুলার ফ্লেমটা আবারও মিডিয়ামে দিয়ে দিব আর খুব ভালোভাবে এই দুধটাকে আমি ঘন করে নিব। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে তলা লেগে যাবে। এই দেখেন আমার কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আইসক্রিমের জন্য কিন্তু এখন এই দুধটা আমার তৈরি হয়ে গেছে। তো এখানে আর কোনো উপকরণই ব্যবহার করা লাগবে না। এই দুধটা এখন আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে একটা টিফিন বাটিতে ঢেলে নিচ্ছি। এটা এখন 3 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টার বেশি রাখলে কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে। তো আমি এটা 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর 3 ঘন্টা পর আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এখানে কিন্তু আরও কাজ আছে একটু। তো 3 ঘন্টা পর আমি আপনাদের একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই 3 ঘন্টার ভিতরেও কিন্তু বরফ জমাট বাঁধতে শুরু করেছিল। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই 3 ঘন্টা ফ্রিজে রাখার। আর 3 ঘন্টা পর এখন আমি একটা হ্যান্ড উইচারের সাহায্যে এটা বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে 5 মিনিট আমি এটা বিট করে নিব। আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও ভালোভাবে এই আইসক্রিমের ব্যাটারটা ফাটিয়ে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে এই আইসক্রিমের ব্যাটারটা বিট করে নিয়েছি আর এখন আমার বিট করা হয়ে গেছে। আমার দেখানো পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমি এই কনসিস্টেন্সিটা কেমন রেখেছি। আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি কনসিস্টেন্সি কেমন রেখেছি। আইসক্রিমের জন্য কিন্তু আমার এই ব্যাটারটা এখন পুরোই তৈরি হয়ে গেছে। এটা এখন আমি টিফিন বাটিতে আবারও ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পাত্রে এই আইসক্রিমটা জমাতে পারেন। আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আইসক্রিমটা দেখতে যেতে আরেকটু সুন্দর লাগে তাই আমি উপর দিয়ে কয়েকটি বাদাম এভাবে কেটে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে 2 রকমের বাদাম দিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। এই গরমে কিন্তু আপনারা কলিজা ঠান্ডা করার জন্য এই আইসক্রিমটা একবার হলেও তৈরি করে দেখবেন, খুব মজা লাগবে খেতে। তো দেখেন এখন আমার ডেকোরেশন করা হয়ে গেছে। এটা এখন আমি আবারও ঢেকে ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। যতক্ষণ না এটা জমাট বাঁধে আমি 7-8 ঘন্টার জন্য রেখে দিব ডিপ ফ্রিজে। তো 7-8 ঘন্টা পর আমি চলে আসছি। এখন দেখেন এটা কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। আমি আপনাদের এখন এটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই আইসক্রিমটা খেতে এতটাই মজার হয়, আপনারা যদি এটা কাউকে তৈরি করে দেন তাহলে সে তো বুঝতেই পারবে না যে এটা দোকানের নাকি বাসায় তৈরি। আশা করি ভিডিও স্ক্রিন দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা পারফেক্টভাবে আইসক্রিমটা জমে গেছে। আর এটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন ক্রিম ছাড়া কতটা সহজে আর কতটা সুন্দরভাবে মজার এই আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায়।
হাতের কাছে যখন ক্রিম থাকবে না তখন কিন্তু আপনারা খুবই অল্প সময়ের ভিতর আমার এই রেসিপিটি ফলো করে আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। এত মজার ভ্যানিলা আইসক্রিম কিন্তু আপনারা খুবই অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা পারফেক্টভাবে এই ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।